তো এভরিওয়ান, ঈদের পর থেকে তো অনেক ঘুরেছি বেরিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো এখন থেকেই ঘরেই কাটাবো, আর কোথাও যাব না এখন। তারপরে কিছুদিন পর মার বাড়ি যাওয়ার ইচ্ছা যাবে, আমার এটাই হয়, আমি সবসময়তেই মনে করি। তারপরে আর কি, এই যে আগের দিনে তো মাসির বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে বলেছি। তো চলে এসেছি, এসে এখন নিজের সংসারের কাজে মন দিলাম। তো আজকে কি রান্না করব জানো? আজকে এঁচোড় রান্না করব। এঁচোড়টা নাকি আমার হাজব্যান্ড অনেক দিন আগেই কিনে রেখেছিল, আমি যখন ছিলাম না, আমার বাপের বাড়ি গিয়েছিলাম। তো এঁচোড়টা খুব ভালোই আছে, খারাপ কিছু হয়নি, ফ্রিজে রাখা ছিল। আর এখন আমি এঁচোড় কেটে নেব, হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, না হলে এঁচোড়ের যে কালো কালো মানে আঠাগুলো হাতে চেপটে যায়, খুব খারাপ লাগে, আর পরিষ্কার হতে চায় না। আর এদিকে দেখো, এঁচোড়টা আমি এইভাবে কাটা আমার মেজো জায়ের থেকে শিখেছিলাম। তো ওনারাও এইভাবে কাটে, আমিও তাই এইভাবে কাটতি, কারণ ঘরে এঁচোড় রান্না হতো বাপের বাড়িতে। তো আমি তো এইসব কোনোদিন করিনি, তাই কোনোদিন মাকেও দেখিনি যে কীভাবে কাটছে। তো এখানে এসেই আমার হাতে খড়ি এগুলো শেখা। যাই হোক, এখন কিন্তু এগুলো কেটে কুটে আমি ধুয়ে নেব। আর এটা রান্না হবে গরুর মাংস দিয়ে। এই যে আলুটাও কেটে নিলাম, দেখতে পাচ্ছ। আর এই দেখো, হাতটা পুরো পরিষ্কার হয়ে গেছে, একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলে আরও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কাটার পর। আর এদিকে কিন্তু ভালো করে পানি পাল্টে পাল্টে আমি দুবার করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে গরুর মাংসটাও তাই, পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আমার যেহেতু হাতের কাছে বেসিন নেই, আমি এইভাবেই ধোয়াধুয়ি করি বোতলের পানি দিয়ে। আর এদিকে সব কমপ্লিট ধোয়াধুয়ি কাটাকুটি, আর এদিকে চলে এসেছি আম ডাল করব। আম ছিল না, জাস্ট এক পিস আম ছিল, এক টুকরো। তো এই আমটা দিয়েই করব, আমের যে গন্ধটা হয় ডালে, ওই গন্ধটা হলেই হবে। আমার বেশি মানে টক দরকার নেই, তার জন্য একটাই আম ছিল, ওটা দিয়েই করে দিয়েছি। আর এদিকে রান্না করছি দেখো, আর এদিকে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি, কিছুটা কষা তুলে নেব আর কিছুটা এঁচোড় দিয়ে রান্না করব। এদিকে কিন্তু এঁচোড় আলু দুটো ভালো করে ভেজে নিচ্ছে। আর তারপরে কি হয়েছে জানো, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, ফোনে একটু গন্ডগোল দেখা দিয়েছিল, আর আমি রাগে ভিডিও করিনি। আর এদিকে কাপড়গুলো তুলে এনে রেখেছি, মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি, আর মেয়ের চুলটাও বেঁধে দিলাম। আর এই দেখো, আমরাও খেতে বসে গেছি দুপুরবেলায়। ওকে, বাই।